এই সূরার শানে নুজুল সম্পর্কে কয়েকটা বর্ণনা রয়েছে। একটা বর্ণনা হলো উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মাকে দেখেছি যে অনেক দিন হয়ে যাচ্ছে, একটু আমাকে যদি ছুটি দেয়া যায়, আমার আব্বা আম্মার সাথে একটু দেখা করা দরকার। ওই রাত ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার অবস্থানের পালা। আল্লাহর হাবিব ওনার মনের দিকে দেখে ইজাজত দিয়ে দিলেন নিজের একাকিত্বের জন্য। তিনি হযরত মারিয়া কিবতিয়াকে ওই ঘরে আনলেন, চিন্তা করলেন আমার রাতটা অন্তত আমি একটু সুন্দরভাবে কাটাই। আমার ভাইয়েরা, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কামকাজ সেরে আবার রাতের মাঝে ব্যাক করেছেন। বাসায় এসে যখন তার সিটের মাঝে হযরত মারিয়া কিবতিয়াকে দেখলেন, তিনি নিজে নিজে একটু রাগ করে বসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অপমান করলেন, হেনস্থা করলেন, আমার সিটে মারিয়া কিবতিয়া কিভাবে আসে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে যখন তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন, তাকে আল্লাহর হাবিব সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বলছেন, আমি আমার উপর এখন থেকে কুলতু হিয়া হারামুন আলাইয়া। ও হাফসা, শোনো, তোমাকে একটা গোপন সংবাদ দিচ্ছি, আজ থেকে মারিয়া কিবতিয়া ওর সাথে আমি আর অবস্থান করব না। সুবহানাল্লাহ। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও হাফসা, আপনি এই ঘটনাটা, যেই বিষয়টা আপনাকে ওয়াকিফাল করেছি, এটি যেন আর কেউ না জানে, আপনি কাউকে বলবেন না। বর্ণনায় রয়েছে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দিলেন। শেষ পর্যন্ত যার উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ বাক্য পড়েছেন তার সাথে থাকবেন না, ওর কানে যাওয়ার কারণে তিনি একটু মনক্ষুণ্ণ হলেন। আল্লাহর রাসূলের কাছে তাদের অবস্থা যখন খোলাসা হয়ে গেল, আল্লাহর রাসূল রাগ করলেন যে আর 1 মাস আমি আমার বিবিদের কাছে রাত্রি যাপন করব না। কে রাগ করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা শানে নুজুল আল্লামা জালালউদ্দিন মোহল্লি সহ অনেকগুলা তাফসীরে এই শানে নুজুলকে প্রাধান্য দেয়া হয়েছে। আর এই যে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ, ওনাদের মতে বুখারী শরীফের একটা হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার হযরত জয়নবের ফালা ছিল, তিনি সেইখানে কিছু সময় বেশি কাটালেন। আর এইদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ভিতরে একটু ঈর্ষা কাজ করছিল যে ওই জায়গায় একটু বেশি অবস্থান করেছেন। তো তিনি হাফসার সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ ক্রমে বললেন যে, রাসূল আজকে এলে আমরা বলবো আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তো সেইখানে আল্লাহর রাসূলকে মধু দিয়ে আতিথেয়তা করানো হয়েছে। রাসূল আসার পরে বলছেন যে, ওহ, আপনার মুখ থেকে দুর্গন্ধ। বলেছে, না, দুর্গন্ধ তো লাগার কথা নয়, আমি তো এই যে মধু পান করেছি। বলেছেন মাগাফিরের দুর্গন্ধ। মাগাফির হলো আরবের আঠালো একটা ওই যে রসের দুর্গন্ধ জাতীয় একটা রস। তো এখন এই উনিও বলছেন যে, ও হুজুর একটু সরেন তো, আপনার মুখে বিশ্রী গন্ধ আসছে। উনিও বলছেন একই অবস্থা। তখন
এই বর্ণনায় রয়েছে যে রাসূল তখন বিবিদেরকে বলছেন যে আমি আর মধু পান করব না, এইটার উপর তিনি কসম করেছেন। তবে বেশিরভাগ মুফাসসিরিনদের কথা হলো প্রথমটা, হযরত মারিয়া কিবতিয়াকে তিনি নিজের উপর হারামের বিষয়ে যে শপথ করেছিলেন ওইটাকেই বেশিরভাগ ধর্তব্য, ওইটাকেই মুফাসসিরিনরা গ্রহণ করেছেন। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক বিবিদের একটু ফ্যাসে পড়ে গিয়েছেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের কাজ করেন, জিহাদের কাজ করেন, সাহাবাদেরকে তালিম তরবিয়তের কাজ করেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন, রাষ্ট্রের ইমামতের কাজ করেন। সর্বোপরি তিনি মদিনার মসজিদে নববীতে তার মাহকামা, তার কোর্ট কার্যালয়, এখানে যত বিচার আছে, সামাজিক যত রায় আছে সবগুলো তিনি সেইখানে দেন। আর পরিবার থেকে যদি সামান্য একটু ধাঁধায় পড়ে যান তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে পড়ে যাবেন। আর আল্লাহর হাবিব যদি কষ্টে পড়ে যায়, বলেন তো আল্লাহর টেনশন বাড়বে না কমবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর এই মামলাটা দুনিয়াতে রাখেন নাই, সরাসরি আরশে নিয়ে গেলেন। এই মামলার হ্যান্ডেলিং সরাসরি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুদরতি হাতে করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাথে সাথে ওহী নাজিল করে এই 12টা আয়াত দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার ভাইয়েরা, আল্লাহর জাত যত নবীদেরকে খেতাব করেছেন, কাউকে বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, আল্লাহু আকবার, ইয়া নূহ, আল্লাহু আকবার। আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খেতাব করতেছেন এই পৃথিবীর সেরা আদবের সাথে, ইয়া আইয়ুহান নবী, সুবহানাল্লাহ বলেন। তাফসীরে লিখে আল্লাহর হাবিবকে আইয়ুহা দ্বারা আল্লাহ এই পৃথিবীর সেরা পয়গম্বর প্রমাণ করার জন্য মর্যাদা স্বরূপ এই লফজটা দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি নাম ব্যবহার করেন নাই, অন্য নবীদের ক্ষেত্রে নাম ব্যবহার করেছেন। আমাদের নবীকে নাম ডাকলেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ডাইরেক্ট উনার নামের সাথে সরাসরি আল্লাহর রাসূল এই যে লফজ লাগিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কলিজার অন্তর থেকে সবচাইতে ভালোবাসা আল্লাহ তার হাবিবের জন্য উজাড় করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ হাবিবকে এত ভালোবাসেন, এত মায়া করেন, এই দিক থেকে কোরআনে কোন জায়গায় ইয়া নবী বলে আল্লাহর হাবিবকে আল্লাহ খেতাব করেন নাই, ইয়া রাসূল বলে খেতাব করেন নাই। এজন্য আল্লাহ নিজে বলেছেন হইয়া নাবিয়াল্লাহ, অথবা ইয়া আইয়ুহান নবী, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীকে আল্লাহর চাইতে সম্মান দেওয়ার মতো পৃথিবীতে আর কোন জাত নেই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী পারিবারিক শঙ্কায় পড়েছেন, মানসিক একটা টেনশনে পড়েছেন, সেটাকে রিকভারি করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদরের একটা ধমকের মতো আওয়াজ করতেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। নবী হ্যাঁ, হালাল বিবি মারিয়া কিবতিয়া, যাকে মিশরের অধিপতি
মুকাউকাস উনাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন 7ম হিজরিতে। উনি আপনার জন্য জায়েজ, আপনি কেন উনাকে হারাম করলেন? এটা আমি আল্লাহ, এটা পছন্দ হয়নি। যদি মধুর ব্যাপারে হয়, এটা তো দুনিয়ার মানুষের জন্য শেফা, আপনি নিজের উপর কেন হুরমতে আবাদিয়া করতে যাচ্ছেন? একটা প্রশ্নের মতো মনে হচ্ছে যেন আমার মাওলা উনাকে যেন একটা প্রশ্ন ছুড়ে দিয়ে মনে হয় যেন কোনো সাজারাও তাই নিচ্ছেন। আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার নিজেই অন্তরে, কুদরতি অন্তরে ডেকে ওই সাজাটা নিজে নিজ জিম্মায় মাফ করে আবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশওয়ালার কলিজায় টেনে নিয়ে বলছেন, তাবতাগি মারদাতা আজওয়াজিক। আল্লাহু আকবার বলেন। নবী, আমি জানি বিবিদের পেছে পড়েছেন। কার পেছে? সবাই বলেন না, কার পেছে? আমাদের সমাজে, আমাদের মাঝে মাঝে পারিবারিক জীবনে এরকম ফেসগুস অনেকে করে কি করে না? করে। নারীদেরকে বানানো হয়েছে বাঁকা হাত দিয়ে। কি হাত? এজন্য রাসূল বলেছেন এটা কিন্তু বেশি সোজা করা যাবে না। কথা বুঝছেন? কি হয়ে যাবে? ভেঙ্গে যাবে। এটাকে যেইভাবে আছে, যতটুকুন আদর ভালোবাসা আপনি যতটুকুন ফায়দা নেওয়া যায়, এটার ভিত্তিতেই আপনাকে কি করতে হবে? সংসার চালিয়ে যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনাকে যখন এই আওয়াজটা দিয়েছেন, তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি বিবিদের সন্তুষ্টির দিকে তাকিয়ে ওই দিকটা হয়তো আপনি এতটুকুন খেয়াল করেন নাই, যেতটুকুন রোশানলে পড়ে গিয়েছেন। আমি আল্লাহ আপনার বিষয়টা, আপনার অন্তর্যামী। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের বিষয় কে জানেন? মনে ছিল বিবিদেরকে খুশি করা। আল্লাহু আকবার। তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, নবী হে, আমি আল্লাহ আপনার এই বিষয়টা নিজ জিম্মায় মাফ করে দিয়েছি। কে মাফ করে দিয়েছেন? আচ্ছা, আল্লাহ যদি কাউকে নিজ জিম্মায় মাফ করে, তার আর কোনো কিছু থাকে? আল্লাহু আকবার। তবে তাফসীরে লেখা আছে, গালাল মুকাতিলু আতাকা রাকাবাতান ফি তাহরিমে মারিয়াতা। আল্লাহ রাসূল দেখেন, এই যে একটা বিষয়কে, মারিয়া কিবতিয়াকে নিজের উপর যে একটা শপথ করেছেন, এটার ভয়ে তিনি আবার একটা দাস মুক্ত করে দিয়েছেন, যাতে করে আল্লাহ উনাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াকাল আল হাসান তাফসীরে লিখে, লাম ইউকাফির লিআন্নাহু মাগফুরুন লাহ। হযরত হাসান বসরির কথা হলো, আল্লাহ যেহেতু আল্লাহর হাবিবকে নিজ জিম্মায় মাফ করেছে, উনার তো কাফারার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, قد فرض الله تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। الله أكبر। قد فرض الله لكم تحلة أيمانكم, আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শপথ থেকে বের হওয়ার রাস্তা, কাফারার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু আপনি একটা বিপদে পড়েছেন, আপনাকে যদি আল্লাহ মাফ করে দেয়, কিন্তু আপনার উম্মতেরা অনেক সময় শপথ করে বিপদ, এই যে বেকায়দায় পড়ে গেলে তাদের তো মুক্তির রাস্তার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এই যে ইয়ামিন, যেটা এটার জমা হলো আইমান, এর অর্থ হলো শপথ করা, কসম করা। আল্লাহু আকবার। আমরা বলি ওয়াল্লাহি লা আফআলান্না কাজ, আমি এটা এরকম করব। তাল্লাহে
লা উকাল্লিমান্নাকা, তো এর সাথে আমি কথা বলবো না। এরকম করে আমরা যে শপথ বাক্যগুলো বলি এগুলোকে এই যে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ইয়ামিনে লাগু, এটা হলো নিরর্থক শপথ। এটার বিষয়ে সাইয়েদ ইবনে জুবাইর বলেন, যেই ব্যক্তি হালাল বস্তুর উপর কসম খায়, আল্লামা মুজাহিদ বলেন এই যে ব্যবসায়ীরা অনেক সময় বলে আমি এই জিনিস বিক্রি করব না, আবার খরিদ্দাররা বলে আমি এটা কখনো খরিদ করব না। আমার ভাইয়েরা, আল্লামা ইব্রাহিম নাখভি বলেন শপথ করাকে কথার বা বাক্যের ভঙ্গিমা নীতিমালা বানিয়ে নাই, এরকম শপথকে বলা হয় ইয়ামিনে লাগু, নিরর্থক শপথ। আর এটার ব্যাপারে আল্লাহ ফরমান লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম। আল্লাহু আকবার বলেন। এটা মাকরুহ, এটা নিষেধ। কথায় কথায় শপথ করা কে নিষেধ করেছেন? বেদরকারি বিনা প্রয়োজনে এগুলো করা যাবে না। আর একটা হলো ইয়ামিনে মুনাকাদা, এটা হলো এই শপথ ভবিষ্যতে কোনো কাজ না করার বিষয়ে দৃঢ় কাপ্পারা, দৃঢ়ভাবে সত্য কথা বলা। এই যে এটা হলো ইয়ামিনে মুনাকাদা। এটার বিষয়ে ওয়ালাকিন ইউআখিযুকুমুল্লাহু বিমা আকাদতুমুল আইমান ফাকাফফারাতুহু, এটার কাফারা দিতে হবে নতুবা গুনাহগার হবে। এরপরে ইয়ামিনে গামুস যেটা আছে, এটা হলো জেনে শুনে কোনো বিষয়ে মিথ্যা শপথ করা। আমার ভাইয়েরা, এটা করলে তাওবা ইস্তেগফার লাগবে, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কসমের কাফারা কি হবে কোরআনে বলে দিয়েছেন। এক নম্বর হলো 10 জন মিসকিনকে খাদ্য দেয়া। কসম করার পরে কেউ যদি সেটা ওই কাজটা আবার করে, ওই কাজে ফিরে যাওয়ার জন্য তাকে শরীয়ত কিছু বাইন্ডিং দিয়েছে। এক নম্বর হলো এক মুদ, যেটাকে ফিকর ভাষায় বলে নিসফে সা, কথা বুঝছেন, অর্ধ সা আটা বা চাল, এরকম খাদ্য দেয়া। 2 নম্বর হচ্ছে অথবা 10 জন মিসকিনকে কাপড় দেয়া। কাপড় দেওয়ার ব্যাপারে ইবনে ওমর বলেছেন যে ফরনের একটা, গায়ের একটা, অথবা শরীর ঢাকার একটা, সতর ঢাকার একটা, এরকম কাপড় দেয়া। অথবা একটি দাস মুক্ত, যেহেতু এখন দাস নেই, এটার প্রচলন নেই। 3 নম্বরে হলো এই যে 4 নম্বর হলো 3টি রোজা রাখা। তবে হানাফিদের মতে হলো এটা তাতাবুর যেটা আছে একাধারে রাখা শর্ত। ইমাম শাফিঈর কথাও অনুরূপ। তবে কারো কারো মতে একাধারে না রাখলেও চলবে। 3টা রোজা যদি রেখে দেয় তাহলে যে কসম করেছে, আমরা তো আমাদের বলি কি আল্লাহর হুকুম, সবই তো আল্লাহর হুকুম। কসমের জন্য ওয়াল্লাহে, তাল্লাহে, বিল্লাহে এই ধরনের কথোপকথন করতে হবে। আমার ভাইয়েরা, ওইটা কসমের আওতায় পড়ে, তাহলে এগুলোর মাধ্যমে আমরা কাফারা দিয়ে বের হব। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বলছেন আমি জানি তাবতাগি মারদাতা আজওয়াজিক, বিবিদেরকে আপনি সন্তুষ্ট করার জন্য এই কাজটা করেছেন। আপনার জন্য না, শুধু আপনার तमाम উম্মতকে বের করার জন্য শপথ থেকে আমি আল্লাহ রাস্তা বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার মাধ্যমে तमाम পৃথিবীর মানুষের জন্য শপথের রোড ম্যাপ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আজকে আমাদের যেই সব পরিবারগুলো আছে, এই পরিবারগুলোতে নানান ঝামেলা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষদেরকে নেতা বানিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুবহানাল্লাহ বলেন। নেতাকে পুরুষ হবে না নারী হবে? সবাই বলেন কে হবে? এখন আমরা তো আমাদের দেশে মহিলা নেতা বানাইয়া জাতিরে খেতাঘাত দিয়ে দিছে, ঠিক না বেঠিক? পুরা জাতি এত সংকটে পড়েছে যে
নারীরা সবচাইতে বেশি দর্শিতা হয়েছে কার আমলে বলেন? মহিষী এই মহিলার আমলে, ঠিক কি না? সবচাইতে বেশি খুন কার আমলে হয়েছে বলেন? নারীর আমলে। আল্লাহু আকবার। এই জন্য দেখেন আমেরিকা, এরা খ্রিস্টানদের দেশ, এদের ইহুদিরা আছে, এরা এতবার তাদের রাষ্ট্রের শাসক নির্বাচন করেছেন, নারী কি নির্বাচন করেছেন? করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পরে তো ওনার বিবিরা ছিলেন, ওনাদেরকে তো খেলাফতের দায়িত্ব দিতে পারতেন, কিন্তু দিয়েছেন? সবাই বলেন দিয়েছেন না। কারণ আল্লাহ নারীদেরকে মর্যাদা দিয়েছেন। একদিক থেকে মা হিসেবে তিনবার বলেছেন আল্লাহর হাবিব, মান হাক্কু বিহুসনি সাহাবাতি কালা উম্মুকা কালা উম্মুকা খালা উম্মুক। তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন, ঠিক কিনা? কোন কোন জায়গায় নারীর মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, জন্মের পরে একটা নারী সন্তান যখন প্রসব করে ফেরেশতারা এসে তার মাথায় হাত বুলায় আর বলে যে একে লালন পালন করবে, সৎ পাত্রস্থর, এই যে সৎ পাত্রের নিকট পাত্রস্থ করবে। আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিব এর সাথে এই যে আল্লাহর রহমত তার জন্য মুক্ত করে দেবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন ছেলেদের বেলা এগুলো নেই, নারীদের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছেন। তবে পর্দার বিষয়টা আজকে আমাদের দেশে মা বোনদের পর্দার যথেষ্ট অভাব, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন তাদের ব্যাপারে তাদেরকে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। নবীদের বিবি যারা আছে তারা হচ্ছেন আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। কার মা? আমাদের মা। আল্লাহু আকবার। দেখেন পরিবারের ভিতরে পর্দা, উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন, একবার ইজা আকবালা ইবনে উম্মে মাকতুমিন, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছিল। قد دخل عليه فقال رسول الله صلى الله عليه وسلم احتجبا منه। আল্লাহর হাবিব বিবিদেরকে বললেন, মা হযরত উম্মে সালামা এবং হযরত মাইমুনা রাসূলের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন উপস্থিত ছিলেন। আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, ও উম্মে সালামা এবং মাইমুনা, আপনারা দুইজন পর্দার ভিতরে চলে যান। ইহতাজেবা মিনহু, এর থেকে আপনারা পর্দা গ্রহণ করেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা। ও হুজুর, উনি তো একজন অন্ধ মানুষ, অন্ধ সাহাবী, তিনি তো আমাদেরকে দেখছেন না। আল্লাহর হাবিব ফরমান, ফাকালা আফাম ইয়া ওয়ানিআতুমা। ও বিবিরা, তোমরা দুইজন তো আর অন্ধ না। আলাস্তুমা তুবসিরানি, তোমরা দুইজন তো তাকে দেখছো। আমার ভাইয়েরা দেখেন, একজন অন্ধ সাহাবীর দিকে উম্মাহাতুল মুমিনিন এদেরকে তাকানো পর্যন্ত আল্লাহর রাসূল কি করেছেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এটা আজকে আমাদের দেশে বোন এই সেই বিভিন্ন কথাবার্তা বলে, মানুষ মানুষের সাথে দেখা করে, নারীরা পুরুষের সাথে, পুরুষরা নারীদের সাথে দেখা সাক্ষাৎ করে। আল্লাহু আকবার। ওয়ানিল হাসানে মুরসালান, একটা মুরসাল হাদিস, কালা বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের একটা হাদিস আমার কাছে পৌঁছেছে, লা'নাল্লাহুন নাযরা ওয়াল মানজুরা ইলাইহি, রাওয়াহুল বাইহাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই ব্যক্তি লা'নাল্লাহুন নাযরা, যাতে কোন নারীর দিকে তাকায়, বলেন না, যে কোন নারীর দিকে তাকায়, তার উপর কাল লানত। সবাই বলেন কাল লানত।
চিৎকার দিয়ে বলেন কার? তাইলে আল্লাহ যার উপর লানত করে দুনিয়াতে, তার এইডস হবে না কার হবে? তার রোগ হবে না কার হবে? তার গনোরিয়া হবে না কার হবে? সে জাহান্নামে যাবে না কে যাবে? আমার ভাইয়েরা, পর্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সমস্ত নারীদেরকে বলছেন, ও নারীরা, জাহিলি যুগে যেইভাবে বেপর্দা বেহায়াপনার চলনাই তোমরা বাজারে ঘাটে চলতে, ওই রকম ভাবে বেহায়াপনা অবস্থায় তোমরা বের হইও না। অর্থাৎ তোমাদের যদি যাওয়ার দরকার হয়, পর্দার সাথে তোমরা তোমাদের প্রয়োজনে বের হও। নির্দেশটা কার? তাহলে দেখেন, এরপরে ওয়াল মানজুরা ইলাইহি, যাতে দেখছে হেতারে, ওয়াল মানজুরা ইলাইহি, যার প্রতি দেখছে তারেও। তাহলে দেখেন, আপনার ছেলে আর একটা মেয়ের দিকে তাকাইছে, লানত কয়জনকে দিছে? সবাই বলেন কাকে কাকে? যে দেখছে, যার দিকে দেখছে। এখন বলেন তো, ওই মেয়েটা যদি এই যে তার মুখটা খোলা না হয়ে বেপর্দায় যদি রাস্তায় বের না হতো, তার দিকে কি ছেলেরা তাকাইতো? তাকাইতো না। তাহলে দেখেন, ভুলটা কার হয়েছে? নারীর। সবাই বলেন না কার হয়েছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদেরকে বলছে তোমরা তোমাদের এই যে দৃষ্টিকে অবনমিত করো, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, যালিকা আযকা লাহুম, এটা তোমাকে অধিক ফুত পবিত্র রাখবে। ফুত পবিত্র না হলে তো তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না, আল্লাহর রহমতের কোলে তুমি ঢুকতে পারবে না। আর তোমরা যা করছো, নারী পুরুষরা, তোমরা একে অন্যের দিকে অবাধে তোমরা এই যে চলাফেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। কিভাবে হয়? এই যে বেপর্দা, এরপরে একজন একজনের সাথে কথোপকথন, কাছে বসা, কোনো গিফট দেয়া, এই করা সেই করা, এই জিনিসগুলোর দ্বারা মানুষ জিনাহের নিকটবর্তীতে যায়। দেখেন আমার ভাইয়েরা, وعن جابر رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نجر الفجاءة فأمرني أن أصرف بصري। আমি আল্লাহর রাসূলকে হঠাৎ দৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলাম। রাসূল ফরমান, তুমি তোমার কোন নারীর প্রতি যদি হঠাৎ দৃষ্টি পড়ে, তুমি তোমার এই যে দৃষ্টিটাকে নিচের দিকে তাকাবে। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? নিচের দিকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন আউয়ালা মাররাতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারা ইল্লা আহদাসাল্লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতা। কেউ যদি এরকম নারীর দিকে দৃষ্টি দেয়, এরপরে সাথে সাথে দৃষ্টিটা আবার নিচের দিকে ফিরায়, আল্লাহু আকবার, তাহলে আল্লাহর হাবিব ফরমান, তাহলে সে জমিনে তাকে এমন ইবাদতের সুযোগ দান করা হবে যে ইবাদত করলে কলিজার মাঝে স্বাদ লাগবে, মজা লাগবে। সুবহানাল্লাহ। কার দিকে না তাকালে? নারীর দিকে। সবাই বল না কার দিকে? আজান দেবেন? জি, শেষ করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা রয়েছে, আমরা আমাদের অপরিচিতা নারী যারা আছে, আমরা পর্দা নারীর জন্য যেইভাবে ফরজ, পুরুষের জন্য ওই রকম কি ফরজ। আমরা যে পর্দার বিষয়টা যদি আমরা সঠিকভাবে আমল করি, তাহলে আমাদের দেশটা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে।
আমাদের দেশে আল্লাহর রহমত বিরাজ করবে, জাতি ধ্বংসের দিকে এগুবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।